বিরাট রোহিত অবসর নেওয়ার সব প্ল্যান গেল ভেস্তে। মহা ফ্যাসাদে পড়ে গেছে বিসিসিআই। তাই এবার টিম ইন্ডিয়ায় আসছে বিরাট পরিবর্তন। ইংল্যান্ড সফরের আগে দুই ভাগে বিভক্ত হতে চলেছে টিম ইন্ডিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিসিসিআই এর তরফে নেওয়া হতে চলেছে কড়া অ্যাকশন। জানেন ঠিক কি পরিকল্পনা করেছে বিসিসিআই? ইতিমধ্যেই মিলে গেল বড়সড় আপডেট। বিরাট রোহিতের জায়গায় ফুলফিল করতে কারা এন্ট্রি নিচ্ছেন দেখুন। আইপিএল এর পরেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে, যেটি শুরু হবে আগামী 20 জুন থেকে। এই সিরিজটি 2025-27 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ভারতীয় ক্রিকেটের জন্য এই সিরিজ একটি নতুন অধ্যায় হিসেবে প্রমাণিত হতে পারে। তবে ভারতীয় নির্বাচকরা এখনো এই সফরের জন্য টিম ইন্ডিয়ার দল নির্বাচন করেননি, কিন্তু বিসিসিআই ডিপার্চার প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আইপিএল এর কথা মাথায় রেখে বিসিসিআই এই শিডিউল তৈরি করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই সফরের জন্য 2টি ব্যাচে খেলোয়াড়দের ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে রাখি যে ভারতীয় দলের ইংল্যান্ড সফর 2025 সালের জুন থেকে অগস্ট পর্যন্ত চলবে। সেখানে মোট 5টি টেস্ট ম্যাচ খেলা হবে। এই সফরটি আইপিএল 2025 এর ঠিক পরেই শুরু হচ্ছে, যেটি আগামী 3রা জুন শেষ হবে। এদিকে আইপিএল আগে 25 মে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে এই টুর্নামেন্টটি 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়, যার কারণে এখন ফাইনাল আগামী 3রা জুন সম্পন্ন হবে। তাই এই ব্যস্ত সময়সূচি বিবেচনা করে বিসিসিআই খেলোয়াড়দের 2টি ব্যাচে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট খেলোয়াড়দের প্রথম ব্যাচ আগামী 6 জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে পারে। এদিকে গম্ভীরের বেশিরভাগ সাপোর্ট স্টাফ এই মুহূর্তে দেশে নেই, তারা সম্ভবত ইংল্যান্ডে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়াও যেসব খেলোয়াড় 2025 সালের আইপিএল এর প্লে অফে পৌঁছাতে পারবেন না, তারাও এই ব্যাচের অংশ হবেন। এরপরে বাকি খেলোয়াড়রা আইপিএল 2025 শেষ হওয়ার পরে ইংল্যান্ডে উড়ে যাবেন। এই সফরের প্রস্তুতির জন্য বিসিসিআই ভারত এ দলকে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করেছে। ভারত এ দল ইংল্যান্ডের লায়ন্সের বিরুদ্ধে 2টি আনঅফিসিয়াল 4 দিনের ম্যাচ খেলবে, যেগুলি খেলা হবে আগামী 30 মে ক্যান্টারবেরিতে এবং 6 জুন নর্দাম্পটনে। এরপর আগামী 13 থেকে 16 জুন ভারত এ এবং সিনিয়র ভারতীয় দলের মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ সম্পন্ন হবে। এই সপ্তাহের শুরুতে ভারত এ দল ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু আইপিএল এর নতুন শিডিউলের কারণে অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে এই পরিকল্পনার পরিবর্তন করতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে ভারত এ দল কবে ইংল্যান্ড সফরের জন্য রওনা হবে সেই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই সফরে কিছু নতুন মুখ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে অভিমন্যু ঈশ্বরন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও ঈশান কিষান এবং করুণ নায়ার, যারা কিছু সময় ধরে জাতীয় দলের সুযোগ পাননি, তাদের পুনঃপ্রবেশ ঘটেছে। কিষান শেষবার ভারতের হয়ে খেলার পর থেকে অনেকদিন পার হয়ে গেছে এবং নায়ারও দীর্ঘ সময় ধরে জাতীয় দলের সুযোগ পাননি। ভারত এ দলের পেস আক্রমণ বেশ শক্তিশালী হয়েছে। সেখানে মুকেশ কুমার, আকাশদীপ, খলিল আহমেদ, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে এবং অংশুল কাম্বোজ অন্তর্ভুক্ত রয়েছেন। এই পেসাররা ইংল্যান্ডের সুইমিং কন্ডিশনে কার্যকরী হতে পারে এবং যদি কোনো মূল পেসারের সমস্যা হয় তবে তাদের মধ্যে থেকে বিকল্প নির্বাচন করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।